2,80,000 দুইটা আনছিলাম, একটা বিক্রি করছি, একটা আছে। কারণ এটার দাম চাইতেছেন কত? দাম চাইতেছি 1,40,000। 1,40,000। দাম চাইতেছি 1,90,000। হাট 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 নংসিং হাই স্কুল মাঠে 3 দিন ব্যাপী গরু, ছাগল ও মহিষের বিরাট হাট। এই হাট চলবে 4, 5 ও 6 জুন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঐতিহ্যবাহী নংসিং হাই স্কুলের মাঠে 3 দিন ব্যাপী 4, 5 ও 6 জুন রোজ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার। স্থান নংসিং হাই স্কুলের মাঠ, 7 নং ওয়ার্ড, নংসিং, নড়িয়া পৌরসভা, শরীয়তপুর। নংসিং হাই স্কুল মাঠে ক্রেতা বিক্রেতাদের জন্য জানিয়ে দেওয়া হচ্ছে গরুর হাসিল ক্রেতার জন্য 1,000 এবং বিক্রেতার জন্য 1,000। দূর দূরান্ত থেকে আগত পাইকার ভাইদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। সার্বক্ষণিক বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে। জাল টাকা শনাক্তকরণের জন্য সার্বক্ষণিক বিশেষ সুবিধা রয়েছে আমাদের এই হাটে। বিরাট হাটের ইজারাদার মোহাম্মদ দিদার হোসেন সর্দার, পরিচালনায় নংসিং যুব সমাজ। আমরা হাটের অবস্থা খুবই ভালো। আমরা খুব মোটামুটি নতুন হাট হিসাবে অনেক গরু বিক্রয় করছি, এবং কি গরুর সংকটের জন্য আমরা আরো ক্রেতা আছে অনেক, কিন্তু আমাদের গরুর সংকট, এই জন্য আমরা হাটে আর কি আমরা অনেকই সংকুচিত। গরু থাকলে আমরা গরু বিক্রি করতে পারতাম। এখনো অনেক আমাদের পর্যাপ্ত পরিমাণ কাস্টমার আছে, ক্রেতা আছে, কিন্তু আমাদের নামাজের শেষে আরো কাস্টমার অনেক আসবে, কিন্তু আমাদের গরু নাই। আমরা গরুর সংকটে আছি আর কি। গরু থাকলে আমরা দামও সর্বোচ্চ ভালো দাম দিচ্ছি। আমরা প্রত্যেকটা গরুর পাইকার খুব ভালোভাবে করছে। আমি হাটের জন্য অনেক পরিশ্রম করছি, আমাদের ভলান্টিয়াররা অনেক পরিশ্রম করছে, এবং কি রাত্রে তারা এই পাহারা দিছে। আমার নিজের ব্যক্তিগত ভাবে আমি এগুলো বসাইছি, পাহারা দেওয়ার জন্য টিম বসাইছি। এরা পরিশ্রম করছে যাতে আমার গ্রাহক সবাই সন্তুষ্ট হয়েছে, যাতে আগামীতে আমরা খুব ভালো করতে পারি। আমাদের লক্ষ্য একটাই, সামনে যে আমরা ভালো করতে পারি। ঠিক আছে, এই বলে আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। ওয়ালাইকুম আসসালাম। নংসিং হাই স্কুল মাঠে আসলাম। আপনাদের এই বিশাল গরু ছাগলের হাটের কি অবস্থা একটু বলুন। আলহামদুলিল্লাহ, আমাদের হাটের খুব পরিস্থিতি ভালো। আমাদের নংসিং ঐতিহ্যবাহিত হাট। এই হাটে অনেক গরু, ছাগল, মহিষ উঠছে। গতকালকে অনেক বিক্রি হয়েছে। আজকে অনেক আমাদের হাটে গরু বেচাকেনা হয়েছে। আমরা আশা করি সামনে আরো আগামী হাটে আরো যে গরু আমাদের হাটে পাইকাররা আসে বা নতুন আসবে। হ্যাঁ, সামনে নতুন হিসাবে আমাদের যে বেচাকেনা হয়েছে অনেক টাকা আসবে। আশা করি সামনে আমাদের এই নংসিংয়ে পুরোনো সামনে অনেক হাতে বেচাকেনি হবে, গরু অনেক পাইকাররা আসবে, পাইকার বাইরে আসবে। কাকা ভালো আছেন নি? ছাগল আইব ইনশাল্লাহ আইব। কোনগুলো আপনার ছাগল?
আমরা এই নতুন আজকে 4 বছর ধরে হাট বন্ধ, তাই হিসাবে আমাদের গরু আছে, অনেক বেচাকিনি করছি আমরা ইনশাল্লাহ। এখনো বর্তমানে অনেক গরু আছে আমাদের হাটে, এখন অনেক গরু আছে, অনেক পাইকার ভাই আছে, অনেক কাস্টমার আছে, আসতে আছে গরু কিনা বেচা কিনে হয়েছে। আজকেও প্রায় 50টা মতো গরু বেচা কিনে হয়েছে। হ্যাঁ, আমরা গরু বেচা কিনে করতেছি, এই বলে আমরা আমার বক্তব্য শেষ করছি। কি ব্যাপার বন্ধু? হ্যাঁ, আপনি ভালো আছেন? গরু নিয়ে আইছেন নি? আপনার গরু কোনটা? লাল না? আর এই কালোটা কত টাকা? আলমগীর মিদ্যা কত? 2,80,000। 2,80,000? জি, কম হয়ে যায় নাকি? বাজার অনুসারে তো ব্যস্ত হইব। এই গরুটাকে দেখা যায় অনেক যত্ন করছেন, ওর চেহারাটা দেখলেই তো বোঝা যায়। জি জি, এটা আর আপনি যে দাম চাইতেছেন এই দামে কি আপনার পোষাইবো? এই দামে না পোষালে এখন তো বাজার তো কম, কিছু করেন নাই না? কিছু করার নেই। নাম রাখছেন কি? গরুর কোনো নাম আল্লাহর মতো গরুই। গরুই না? কালাসান কালাসান কালাসান? কালাসান 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 নাম দিছে কালাসান। কেমন আছেন আপনি বন্ধু আমার? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? হ্যাঁ, গরু নিয়ে আইছেন কবে? আজকে? গরু তো কালকে আনছি, আজকে আনছি। 4টা ছিল, 3টা বিক্রি হয়ে গেছে, একটা আছে। ও, রকন ভাই কি এই লালটা? রকন ভাই এটার দাম চাইতেছেন কত? 1,60,000। এই গরু টাকার ভাই? আলি একদম শিখাই। ও, এই গরুটা তো আপনার না? ক্রেতা কম তাই না? এটার দাম চাইতেছেন কত? 1,65,000। 1,65,000? গরুটা তো মনে হয় অনেক রাগী না টেনশন এমন করতে চাল্লাই জানে। আর এই কাকাও কি গরু বিক্রি করতেছেন? কাকার গরু কোনটা? কাকার গরু এসে কালোটা না? আজকে আইছেন? না, আইছে পশুকা, কিন্তু দুইটা আনছিল, একটা বিক্রি করছে। আপনি কি তার ছেলে? জি। ও, একই রকম চেহারা। দুইটা আনছিলাম, একটা বিক্রি করছি, একটা আছে। কারণ এটার দাম চাইতেছেন কত? দাম চাইতেছি 1,40,000। 1,40,000? 1,40,000? কয়টা জানি গরু আনছিলেন ভাই? দুইটা আনছিলাম দাদু, একটা বিক্রি করছি, আর এই একটা আছে। এই একটি আছে। ভিউয়ার্স, এখানে পর্যাপ্ত পরিমাণে গরু আছে, কিন্তু গরুর ক্রেতা একটু কমই মনে হচ্ছে। আমার মনে হয় ক্রেতা আস্তে আস্তে বাড়বে। যারা গরু বিক্রি করতে আসছে তারা হতাশ হয়ে গেছে যে ক্রেতা নাই, গরু নিয়ে আসলাম, কি ব্যাপার। আমার মনে হয় কিছুক্ষণ পরে ক্রেতা আসতে পারে, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আর এই যে দেখতেছেন একটা গরু আমার পেছনে, মনে হয় ক্লান্ত হয়ে গেছে, রেস্ট নিচ্ছে। এই গরুটা কার ভাই? আপনার? গরুটার দাম চাইতেছেন কত? 115। 115? আপনার কাছে কি মনে হয় দামটা কি ঠিক আছে না লস হয়ে যাবে আপনার? তো কম কমই দেখা যায়, কারণ এই গরুর পিছনে তো অনেক পরিশ্রম দিচ্ছেন আপনি, আর গরুটা দেখলেও বোঝা যায় যে অনেক যত্নে ছিল। হ্যাঁ আইতাছে, দাম কইতাছে। নামাজের পর ইনশাল্লাহ আসবো, টেনশন করেন না। ইনশাল্লাহ ব্যস্তলি মুক্ত। গরু কিনবা? এখনই কি পছন্দ হয় নাই? না, পছন্দ। এই হাটে কি গরুর দাম বেশি না কম? কম, আসলে কম। সকালে 10টা বেচা হয়েছে। 10টা? আমি এখন অবস্থান করছি লঞ্চিং ঐতিহ্যবাহী
হাই স্কুল মাঠে বিশাল গরু ছাগলের হাট, আর এখনো হাট ভালো করে জমে নাই। গরুর ক্রেতারা এখনো আসে নাই। আমার মনে হয় নামাজের পরে বিকালের দিকে আসতে পারে। এখানকার ক্রেতারা হতাশ হয়ে গেছে যে আমরা গরু নিয়ে বসে আছি কিন্তু কোনো ক্রেতা নাই, ক্রেতা তো সময় হলে আসবে। কিরে ভাই, গুতা দিয়ে আমার জীবনটা নিবি? এই যে দেখেন, এই যে গরুটা খুব হিংস্র মনে হয় আমাদের। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা শক্তিশালী গরু আমাকে গুতা মারার জন্যে 4 পায়ে দাঁড়িয়ে আছে। আর আমার কি অবস্থা হইব দেখেন, আমার অবস্থা। একটা গুতা খাইলে কি পৃথিবী ছাড়তে সহজ হইব আমার। আসসালামু আলাইকুম। আমাদের লুংশিন ঐতিহ্য হাট, লুংশিন হাই স্কুল মাঠ। আমাদের মাঠে বিগত 4 বছর গ্যাপ থাকার ফলে অনেক কষ্টের বিনিময় আমাদের লুংশিন গরু হাটের ইজারাদার জনাব মোহাম্মদ দিদার হোসেন সর্দার এবং লুংশিন যুব সমাজের আয়োজিত, আমাদের লুংশিন যুব সমাজের আয়োজিত যে হাটের জন্য আমরা সকলেই মন প্রাণ দেওয়ার চেষ্টা করছি, পরিশ্রম করছি। আল্লাহর রহমতে তারপর আমরা সাফল্য হিসেবে আমরা মাইনে যাই। আমরা যতটুকু হয়েছে আমরা এতটুকু আশা করি নাই। আলহামদুলিল্লাহ, আমরা সামনে আরো বেশি, এর চেয়ে আরো অনেক বেশি ভালো হইব। আজকে আমরা সবচেয়ে দুঃখের একটি বিষয় যে আমরা গরু না থাকার কারণে আমাদের এত পরিমাণ আমাদের ক্রেতা আছে কিন্তু আমরা গরুর কারণে বিক্রি করতে পারতেছি না। আশা করি ইনশাআল্লাহ আগামী বছর আমরা এর চেয়ে আরো ভালো কিছু করব আপনাদের দোয়াতে। ঠিক আছে, আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের লুংশিন হাটটা সবসময় থাকে। ঠিক আছে, এটার জন্য সবাই সব ধরনের বন্ধুরা দেখতে পাচ্ছেন, ক্রেতা আর বিক্রেতার সাথে তাদের মতামতের একমত হওয়ার কারণে গরুটি বিক্রি হয়ে গেল এবং বিশাল সাইজের গরুটি নিয়ে যাচ্ছে ক্রেতা, হাসতে হাসতে নিয়ে যাচ্ছে আর বিক্রেতাও খুব খুশি। বন্ধুরা দেখেন, এইমাত্র একটা গরু বিক্রি হইলো। ভিউয়ার্স, গরু তো দেখালাম কিন্তু ছাগলের কাছে তো আসা হইলো না। ভাই কেমন আছেন? এই ছাগলটা কি আপনার না আপনার বোনের? আপনার বোনের না, এরা হইলো আমার সম্বন্ধী, আপনার। তাহলে এটার দাম চাইতেছেন কত? এটা ছিল 5,000। ওই কালো ছাগলটার দাম চাইতেছেন কত ভাই? এটা পাইছিলাম 20,000। 20,000। আর এই সাদা ছাগলের 5,000 না? খালেক ভাই, ছাগলটার পিছনে তো অনেকটা খরচ হয়েছে না? হ্যাঁ, অনেক টাকা চলছে। এখন তো ছাগলটা বিক্রি হইলে আপনার সব কষ্ট একটু দূর হইতো, তাই না? হ্যাঁ, নৌকা মারা গাড়ি মারা নিয়ে অনেক কষ্ট, অনেক কষ্ট হয়েছে এবং অনেক খরচ হয়েছে। অনেক খরচ না, বেচা হইলে অন্তত কিছুটা উসুল হইতো। ভিউয়ার্স, এখানে যারা ইজারাদারগণ আছেন তারা খুব হাসি খুশিভাবে এবং যারা ক্রেতা আছে, যারা বিক্রেতা আছে, সুন্দরভাবে এই বিশাল হাটটি পরিচালনা করছেন এবং বর্তমান ইজারাদাররা চাচ্ছেন প্রতি বছর যাতে এই হাটটি, এই লুংশিন মাঠে হাটটি সুন্দরভাবে পরিচালনা হয়, এই আশাই তারা ব্যক্ত করেছেন। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমাদের লুংশিন মাঠে একটা ছোট্ট বন্ধু ছাগল নিয়ে এসেছে। তোমার নাম কি বাবু? ফয়সাল। ফয়সাল, তোমার কি দুইটাই ছাগল? জি। এখন এই যে লাল আর কালো, এইটার দাম কত চাইতেছো তুমি? এটার 15। এটা 15,000। আর কালোটা? এটা 15। সবই 15? 10,000 ছেড়ে দেবো। তো 10,000 হলে ছেড়ে দিবা? দেখতে তো খুব সুন্দর। ভিউয়ার্স, ফয়সালের ছাগল দুটো অনেক আকর্ষণীয়, সুন্দর। 15,000 করে, কিন্তু 10,000 হলে ছেড়ে দিবে। এই প্রখর রোদ্রে ওর দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, তাই না?
ভিউয়ার্স, এদিকে একটা বিশাল সাইজের গরু হাম্বা হাম্বা করে ডাকতেছে, আর কিছুক্ষণ পরে পরে প্রাকৃতিক কাজকর্ম সারতেছে। আমি এটার পেছনে আছি, ভয় লাগতেছে ভিজাই দেয় নাকি আবার। এই গরুটা কি তোমার? জি আমার। তোমার, তাই না? জি। এই গরুটার কি কোনো নাম রাখছো? না, এটা কোনো নাম নেই। ইব্রাহিম সর্দার, জি। তোমার গরুটার দাম চাইতেছো কত? 1,20,000। 1,20,000? জি। এই টাকা বিক্রি করে তোমার পোষাইবো? জি আলহামদুলিল্লাহ পোষায় যায়। এখন আর বলা যায় না বাজারে, এখন তো আর কিছু করে নেই। আর এই গরুটার পেছনে তো অনেক পরিশ্রম করছো, অনেক কিছু জি, জি। খাওয়ায়া। বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুটার চেহারাটা মাশাআল্লাহ দিলে সুন্দর, জি। আর অনেক পরিশ্রম করছে ইব্রাহিম শেখ। আপনারা ইব্রাহিমকে দেখে সর্দার। বুঝতে পারছেন, ইব্রাহিম সর্দার এই গরুটার পিছনে অনেক পরিশ্রম করছে, তাই এই গরুটা দেখতে অনেক সুন্দর হয়েছে। জি। এখন বিক্রি হইলে তো তোমার কষ্টটা কিছু জি। একটু লাঘব হইব, তোমার জি। ভালো হইব, তাই তো? জি। জি। টেনশন করবে না, এই যে নামাজের পরেই জি। ক্রেতা আসবো। জি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইব্রাহিম সর্দারের একটি সুন্দর গরু, এটা বিক্রি করতে ইব্রাহিম সর্দার আসছে। আমার মনে হয় নামাজের পরে ক্রেতারাই হাটে আসবে, ওর গরুটা বিক্রি হয়ে যাবে, ওর স্বপ্ন পূরণ হয়ে যাবে। জি। আপনারা সবাই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। বন্ধুরা আকাশে মেঘ করছে, এদিকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আকাশ কালো হয়ে গেছে, যে কোনো মুহূর্তে অঝরে নামবে বৃষ্টি, তখন কিরকম হবে আল্লাহই জানে। বন্ধুরা আমি লনসিং মাঠে অবস্থান করছি, আকাশের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে অঝরে বৃষ্টি নামতে পারে, তখন আসলে বেচাকিনির একটা অবস্থা ব্যাঘাত ঘটবে। এদিকে আকাশের একটু রোদ উজ্জ্বল থাকলে ভালো হতো, এদিকে কাস্টমার আসতে পারতো। তুমি কি গরু নিয়ে আসছো বাবু? তাহলে তোমার হাতে লাঠি। ভিউয়ার্স দেখতে পারছেন এইমাত্র বিশাল সাইজের একটা গরু বিক্রি হইলো। ভাই গরুটা তো আপনার? গরু আপনার না? কখন আনছেন গরুটা ভাই? 10 মিনিট হয়েছে না? গরুটা মাশাআল্লাহ দিলে দেখতে অনেক সুন্দর। এটার দাম চাইতেছেন কত ভাই? দাম তো 1,90,000। 1,90,000? আপনাদের বাসা কোথায় ভাই? লনসিংহে। এখন 1,00,000 কত হাজার? 1,90,000। এখনো ক্রেতা এই মাঠে, এই হাটে ক্রেতা তেমন নাই। এই নামাজের পরে ক্রেতা আইসা পড়বো, তাই তো? আপনার কি মনে হয়? আসতে পারে। হ্যাঁ, আমি অনেকক্ষণ এই মাঠে ছিলাম, আমার কাছে মনে হলো এখন নামাজের সময়, নামাজ শেষে ক্রেতা এই হাটে আসবে, আর আপনার এই সুন্দর গরুটা আপনার কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি হবে ইনশাল্লাহ, দোয়া করি। আর এই গরুটার পিছনে তো অনেক কষ্ট হয়েছে, আপনার পরিশ্রম হয়েছে, তাই না? অনেক অনেক পরিশ্রম হয়েছে। এই গরুটারে কি কি খাওয়াইতেন ভাই? খাওয়াইছি ধরেন আলু খাওয়াইছি, হ্যাঁ, আলু ভুসি আর খেত, এই তো অনেক যত্ন করতে হয়েছে, গোসল করাইতেছে। না না যত্ন ছাড়া তো হবে না। সন্তানের মতন তো লালন পালন করছেন, ইনশাল্লাহ বিক্রি হইব, টেনশন করেন না, ভালো থাকবেন।
কিরে দোস্ত, তুই একটা কিনবি না? একটা কিনবি নি? বড় গরু সবচেয়ে বড় গরু একটা কিনিস নাকি? ক্লিয়ার সব ক্লিয়ার সব ক্লিয়ার কিছু থাকবো না। এই নামাজের পরে ক্রেতারা আসবে, বুঝছস? নামাজের পরে আসবে। মানুষ বাড়িতে আছে, নামাজের পর বেচা কিনা পারবো, লোকজন হইব। আমার অল্প কটা গরু আছে, এই গরু যাবে, আমাদের গরু থাকবো না। যে গরু আছে আমাদের গরু এই কিছুক্ষণ পরে দেখবেন খালি হয়ে যাবে বাট। অবশ্যই খুব ক্রেতা আছে বাজারে এখন, ক্রেতা আমদামি খুব, লোকজন আসলে এই গরু থাকবে না, বেচা কিনা হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, আমি ঐতিহ্যবাহী লনসিং হাই স্কুল মাঠে অবস্থান করছি। এখানে বিশাল গরু ছাগলের হাট। এই হাটে আমি অনেক কিছু দেখলাম, অনেক কিছু বুঝলাম। এখানে অনেক ভালো ভালো সুস্থ সুন্দর গরু কম দামে এবং সুলভ মূল্যে চাষি যারা বিক্রি করছে তারাও তাদের ভালো হচ্ছে এবং যারা কিনছে তারাও একটু কম দামে কিনতে পারছে। তাহলে এই মাঠ থেকে আজকে বিদায় নেই। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের এই লনসিং মাঠে আবার আগামী বছর যদি আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখে, আবার আরো জমজমাট করে এই লনসিং মাঠে বিশাল গরু ছাগলের হাট বসবে এখানে। আপনারা সবাই ভালো থাকবেন।